রংপুর 4 আসনটা হলো এটা হাইজ্যাক করা আসন। গোপালগঞ্জকে বলিয়ে আমাদের রংপুর 4 আসনের কাউনিয়া পীরগাছার জনগণকে বোকা ভেবে ধোকা দিয়েছে। এই বোকা লোক নয়, এরা চালাক। এবারে তারা ফ্যাসিস্টকে তাড়াতে গিয়ে ওই হাইজ্যাককারীকে চিহ্নিত করেছে। এজন্য সামনে জনগণ জেগে উঠেছে। জনগণ বলতেছে সবাইকে দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ, বাংলাদেশ জামাতি ইসলামের বাংলাদেশ। নির্বাচনে দাড়িপাল্লা বিজয় হবেই, এটা জনগণের গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। এরপর জনগণকে ভাবনা কি হাইজ্যাক করা, এখন হাইজ্যাক করা পার্টি আমরা। এখন আমাদেরকে ওখানে একে তৃণমূল থেকে শুরু করে, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কাবিকা থেকে শুরু করে এগুলোর ব্যাপারে উন্নতি করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, বেকারদের দ্বারা সয়লাভ, বেকার যুবকদেরকে বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের ব্যবস্থা, ট্রেডিং এবং গ্রেডিংয়ের এইটা ব্যবস্থা করে আমার নির্বাচনী এলাকার বেকারত্ব দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর একটা জিনিস বলে রাখি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, এগুলো মসজিদের জন্য বরাদ্দ এবং মন্দির গির্জার জন্য বরাদ্দ যেটা হতো তার 50% 60% কে যেন খাইতো, এই খাওয়া বন্ধ হবে ইনশাআল্লাহ। যে খাতের জন্য যেটা বরাদ্দ হবে জনগণ তা নিশ্চিত 1 টাকার ঘুষ দেওয়ার প্রয়োজন হবে না। আমার এই এলাকা ঘনবসতি এলাকা, এই এলাকার কয়েক লাখ শ্রমিক ঢাকায় তারা স্বল্প মূল্যে তারা শ্রমিকের কাজ করে জীবন নির্বাহ করে। এজন্য আমার পরিকল্পনা রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে তিস্তার সেই তাম্বলপুর, সাওলা ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, বালাপাড়া ইউনিয়ন, শহীদবাগ ইউনিয়ন, হারাগাছ ইউনিয়ন, হারাগাছ পৌরসভা, তিস্তা বিধৌত এই এলাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট সৃষ্টি করে ওই ঢাকায় যারা থাকে মানবতর জীবন যাপন করে, এদের এই মানবতর জীবন যাপন এখান থেকে উত্তরণ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই এলাকাটাকে জনগণের জন্য উন্নয়নের একটি মাইল ফলক হিসেবে, এই এলাকার সেকেন্ড মালয়েশিয়া হিসেবে পরিণত করার বিশেষ পরিকল্পনা রয়েছে আমার। এরপর যেটা বলতে চাই, এলাকার জনগণ যেহেতু আমার সাথে থাকা জনগণ, রাস্তাঘাট, আইল থেকে শুরু করে নদী, নালা, খালবিল আমার পরিচিত, এলাকার জনগণের যা চাহিদা আছে সেগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে বরাদ্দ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহলে যোগাযোগ করার মাধ্যমে এলাকার জনগণের মুখে হাসি ফোটানোর জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই জন্য আপনাদের দোয়া, আল্লাহর রহমত এলাকার জনগণের মতামত দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই প্রত্যাশা রাখছি। আজকের এই মহাসমাবেশের মাধ্যমে যে মেসেজটা, এটা আপনারাও দেখেছেন, রংপুরবাসী দেখেছে, যারা এসেছে তারা দেখেছে, এবং যারা মিডিয়াগুলোতে, ইলেকট্রনিক্স মিডিয়া যারা দেখেছে তারা দেখছে, আগামীকাল প্রেস মিডিয়ায় দেখতে পারবে যে আসলে জনগণের মধ্যে যে একটা মানে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট এবং ভোট ডাকাতি এবং নমিনেশন বাণিজ্য, সেই সাথে সাথে যাতে কল্যাণকর একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য 8 দলের যে প্রস্তাব, হার পক্ষে জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে, জাতীয় নির্বাচনের আগে ভোট দিয়ে, গণভোট দিয়ে হায়ের পক্ষে দেশের জনগণ জেগে উঠেছে। রংপুর বিভাগ এটা দেখে দিল। এখান থেকে যেটা মনে হচ্ছে রংপুর বিভাগের জনগণ সামনের এই গণভোটে হায়ের পক্ষে বিপুল পরিমাণ ভোট দেবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা বলেছেন, রংপুর 4 আসনে নির্বাচিত হলে আমি জনগণের জন্য কি ভাবছি।